আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি। অর্থাৎ আগে দেখতে সুন্দর, এটা প্রয়োজন, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে পড়া মানে হচ্ছে যে লেখাটা সেটা দেখবে স্যার। আগে তোমার যদি লেখাটার প্রেজেন্টেশনটা যদি সুন্দর না দেখায় তাহলে আসলে স্যারের মনোভূত হবে না। তাহলে সবার আগে তোমার যে স্কেল করা সেটা একটা বিষয়। তো স্কেল করার সময় তুমি অবশ্যই মনে করো এটা একটা খাতা, আমি যদি একটু দেখাই তোমাদের। মনে করো এটা একটা খাতা, খাতাটা এটা একটা খাতা মনে করো। আচ্ছা, এই খাতাটার তোমার এমনভাবে তুমি স্কেল করবা যে চারপাশে যে দেখো, চারপাশে স্কেল করবা। এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এভাবে স্কেলটা করতে হবে। তাহলে তুমি বুঝতে পারলে এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, ঠিক আছে? তো এভাবে স্কেল করা যায়। অথবা তুমি চাইলে বাস করেও করতে পারো, অর্থাৎ নিচে এবং হচ্ছে উপর পাশে একটা বাস করেও করতে পারো। এভাবে পুরো খাতাটা তুমি স্কেল করতে পারো অনেকভাবে করে। তো স্কেলটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে। চারপাশে যে তুমি স্কেল করবা সেটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে। এভাবে যে মেপে মেপে করতে হবে তা নয়, তুমি একটা আইডিয়া করে তুমি চারপাশে স্কেলটা করতে পারো, ঠিক আছে? সবার আগে হচ্ছে এই কাজটা। তো 2 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে তুমি কীভাবে লিখবা। লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সৃজনশীল প্রশ্ন তুমি কীভাবে লিখলে বেটার নাম্বার পাবা সেটা তোমার আসলে বুঝতে হবে। সবার আগে তুমি যদি প্রশ্ন লিখো তাহলে যে একটা সৃজনশীল প্রশ্ন তুমি কীভাবে লিখবা সেটা বিষয় হচ্ছে, প্রথমে তুমি 1 নং প্রশ্ন উত্তর লিখবা। 1 নং প্রশ্নের উত্তর অবশ্যই সেটা নীল কালি দিয়ে লিখবা। অর্থাৎ তুমি লিখবা হচ্ছে এই যে 1 নং প্রশ্নের উত্তর, এভাবে 1 নং প্রশ্নের উত্তর নীল কালা দিয়ে লিখবা। এবং এটা লেখার পরে একটা আন্ডারলাইন করবা, এভাবে করবা, ঠিক আছে? 1 নং প্রশ্ন উত্তর আন্ডারলাইন করার পরে তোমার কাজটা হচ্ছে ঠিক এখানে যেভাবে দেওয়া আছে এটা মাঝখানে করে লিখবা 1 নং প্রশ্ন উত্তরটা নীল কালার দিয়ে। এবং এরপরে এখানের অংশটুকু তুমি ঠিক কালো কালার দিয়ে লিখবে। এই যে যেমন এখানে লেখা হয়েছে যে কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম হচ্ছে নেহাল হোসেন, এটা তুমি এভাবে লিখতে পারো কালো কালার দিয়ে। অর্থাৎ এই যে বললাম এটা নীল কালার দিয়ে, এটা নীল কালার 1 নং প্রশ্ন উত্তর মাঝখানে করে একদম, এবং নিচেটা কালো কালার। ঠিক এই জায়গা থেকে শুরু, এই জায়গা থেকে তোমার এই জায়গা থেকে শুরু করতে হবে, এই জায়গা থেকে শুরু, ঠিক আছে? আচ্ছা, সেটা গেল। এখন সব তো বুঝলাম আমরা যে এখানে এটা কয় নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা জানি এটা 1 নাম্বার এবং হচ্ছে 1 নাম্বার দেওয়া থাকবে। 1 নাম্বারের জন্য 1 লাইন লিখবে শুধুমাত্র। কয় লাইন? 1 লাইন। 1 লাইনের বেশি লিখিও না। এরপরে তারপর লিখতে হবে 1 নম্বর প্রশ্ন উত্তর খ, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন উত্তর খ সেম তুমি মাঝখানে করে একদম লিখবা, ব্লু কালার ইউজ করে, ব্লু কালার ইউজ করে তুমি লিখবা এই যে 1 নম্বর প্রশ্ন উত্তর খ। লেখার পরে এটা কিন্তু 2 নাম্বার, তোমরা জানো এটাতে 2 নাম্বার দেওয়া হয়। তো 2 নাম্বারের জন্য আসলে 2 প্যারা করে লিখতে হবে। কয় প্যারা? 2 প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারা এবং হচ্ছে দ্বিতীয় প্যারা। দেখো প্যারা টু প্যারা কতটুকু স্পেস দেওয়া প্রয়োজন সেটা তোমার বুঝতে হবে। তো 2 প্যারা লেখার সময় তুমি প্রথম প্যারাটা লিখবা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এই যে দেখো এখানে লেখা আছে জ্ঞানমূলক প্রশ্ন, 1 লাইনে লিখবা। আর দ্বিতীয় নাম্বার যে প্যারাটা হবে সেটা অনুধাবনমূলক, এটার জন্য 1 নাম্বার। তবে সেটা তুমি অবশ্যই লেখার চেষ্টা করবা, এটা 1 লাইনে লিখবা প্রথম প্যারাটা। আর দ্বিতীয় প্যারা যেটা সেটা অবশ্যই লেখার চেষ্টা করবে 3 থেকে 4টি বাক্যে, 3 থেকে 4টি বাক্যে এভাবে করে লিখবে। এখানে এই যে লেখাগুলো এখানে লিখবা। এখানে একটু প্রশ্ন পড়তে পারো প্রশ্নটা। বসন্তের আগমনে কবির উদাসীনতা দেখে কবিভক্ত কবিকে কাব্য রচনা করতে মিনতি করেছেন। এটা প্রথম লাইনে লিখেছো। দ্বিতীয় প্যারায় এই বসন্তের প্রকৃতি নিয়ে তুমি একটু বর্ণনা করতে পারো, বসন্তের প্রকৃতি নিয়ে। এরপরে যদি আমরা গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা কীভাবে করতে হবে। গ নাম্বারও সেম, তুমি লিখবা এখানে 1 নম্বর প্রশ্ন উত্তর নীল কালার দিয়ে একটা আন্ডারলাইন করবা। করার পরে এটা কিন্তু 3 নাম্বার এবং এটাতে 3টে প্যারাতে লিখতে হবে। কয়টি প্যারাতে? 3টে প্যারাতে। প্রথম প্যারায় লিখতে হবে তোমার যে উদ্দীপকে, যেমন মনে করো জ্ঞানমূলক প্রশ্নটা, মানে যেহেতু এটা 3 প্যারায়, প্রথম প্যারায় 1 লাইন লিখতে হবে, দ্বিতীয় প্যারায় 3 থেকে 4টি বাক্য লিখতে হবে এবং তৃতীয় প্যারায় প্রায় 60টি বাক্যের মতো লিখতে হবে, ঠিক আছে? এবং এখানে এটা কিন্তু প্রয়োগ, জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগ। এখন প্রথম প্যারায় তুমি যেভাবে লিখবে দেখো, উদ্দীপকে তাহারই মনে পরে মনে কবিতায় উল্লিখিত প্রিয়জনের বিচ্ছেদে বেদনা প্রকাশ পেয়েছে, এটা প্রথম প্যারায় লিখলা। এখানে চাইলে তুমি আর একটা লাইন জুড়ে দিতে পারো, 1 থেকে 2 লাইন লিখো, অসুবিধা নেই। কিন্তু খ নাম্বার যে 2 নাম্বার যে প্যারাটা সেটাতে লিখবে হচ্ছে 3 থেকে 4টি বাক্য এবং তাহারই মনে পড়ে কবিতায়, এটি কবিতা সম্পর্কে লিখবা। এটা লিখবা কবিতা সম্পর্কে, মানে কবিতার বিষয়বস্তু সম্পর্কে তুমি এখানে লিখবা, ঠিক আছে? আর 3 নাম্বার যে প্যারাটা লিখবা সেটা হচ্ছে উদ্দীপকের মাধবীর মধ্যে, মানে উদ্দীপক একটা থাকবে না, উদ্দীপক থেকে লিখবা, এটা 7টি বাক্য লিখবা। তাহলে দেখো এখানে এই যে 7টি বাক্যের মধ্যে তোমার সীমাবদ্ধ থাকতে হবে, অবশ্যই এখানে লিখতে হবে উদ্দীপক থেকে,
অর্থাৎ আমরা বুঝতে পারলাম গ নাম্বারের প্রথম লাইন লিখতে হবে প্রশ্নের উত্তরটা, প্রশ্নের মধ্যে একটু প্রশ্ন দেওয়া থাকবে যে কার কবিতায় তাহারে মনে পরে মনে হচ্ছে কবিতায় কোন বিষয়টা প্রকাশ পেয়েছে। তো তুমি লিখলা প্রথম বিচ্ছেদের প্রিয়জনের বিচ্ছেদের ঘটনাটা লিখলা, এটা কিন্তু 1 নাম্বার 1 লাইন। এরপর হচ্ছে তাহারে পরে মনে এই কবিতার যে তুমি কবিতাটা পড়ছো না, কবিতার বিষয়বস্তু সম্পর্কে দ্বিতীয় পারে লিখবা 3 থেকে 4টি বাক্যে। তৃতীয় পারে যেটি লিখবা, তৃতীয় পারে লিখতে হবে উদ্দীপক থেকে, অর্থাৎ উদ্দীপক যেটা দেওয়া থাকবে সেটাকে তুমি একটু প্রিসাইজ করে নিজের মতো করে লিখবা এবং হচ্ছে নিজের কিছু ভাষায় লিখবা, অর্থাৎ উদ্দীপক প্লাস নিজের কথা, উদ্দীপক প্লাস নিজের কথা দিয়ে তুমি এই তৃতীয় পারাটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বুঝতে আর এটা কত পৃষ্ঠা লিখবা? এটা পৃষ্ঠা হচ্ছে 1.5 থেকে 2 পেজ। ঠিক আছে, 1.5 থেকে 2 পেজ লিখবা। 1.5 থেকে 2 পেজের উপরে যাওয়া উচিত নয়, কারণ হচ্ছে তুমি সময় পাবা না, সময় খুবই কম থাকে, সৃজনশীল প্রশ্ন ফুল আনসার করতে পারবে না। এরপরে তুমি যদি ঘ নম্বর প্রশ্নটা লিখো, ঘ নম্বর প্রশ্নটা 4 পারা, এটার জন্য 4 নাম্বার, এবং এটা 4 পারায় লিখতে হবে। প্রথম পারে তোমাকে লিখতে হবে যে জ্ঞানমূলক, দ্বিতীয় পারে হচ্ছে অনুধাবনমূলক, তৃতীয় পারে হচ্ছে প্রয়োগমূলক, চতুর্থ পারে হচ্ছে উচ্চতা দক্ষতামূলক। তো প্রথম পারে তুমি যখন লিখবা, তখন কিন্তু তোমাকে লিখতে হবে, যেমন এখানে বলা হয়েছে দেখো, প্রথম পারে কিন্তু 1 লাইন, ঠিক আছে, 1 লাইন লিখবে। এটা 3টি বাক্য লিখতে হবে, আর এটা হচ্ছে 4 থেকে 5টি লাইন, এটা হচ্ছে 6 থেকে 7টি লাইন, এভাবে করে লিখতে পারো। যেমন প্রিয়জন হারানোর বেদনার প্রকাশ করায় উদ্দীপকে মাধবী তাহারে পরে মনে কবিতায় কবি ব্যক্তির চরিত্রের ছায়াচিত্র ফুটেছে। অর্থাৎ উদ্দীপকে তোমার ঘ নম্বর প্রশ্নে যে প্রশ্নটা বলা হয়েছে সেই প্রশ্নটি সম্পর্কে তুমি একটু লিখলা, তাহলে এটা প্রশ্ন নিয়ে লিখবা, যে তোমার এখানে যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন নিয়ে লিখবা। আর এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর প্যারাটা প্রিয়জনের যখন সময়ে, এখানে হচ্ছে এই কথাটা হচ্ছে তুমি নিজের ভাষায় লিখলা, ঠিক আছে, নিজের ভাষায় লিখলা। এরপরে মানে হচ্ছে এটা তোমার উদ্দীপকটার সাথে মিলিয়ে নিজের ভাষায় লিখলা, এটা উদ্দীপক, ঠিক আছে, এটা উদ্দীপক, এটা হচ্ছে প্রশ্ন বিষয় লিখলা। দ্বিতীয় নম্বর প্যারাটা হচ্ছে উদ্দীপক থেকে লিখলা। তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে তোমার উদ্দীপকের বর্ণনাটা পুরো লিখবা, এবং হচ্ছে চতুর্থ পারা হচ্ছে তাহারই পরে মানে কবিতার ভাষাটি সম্পর্কে লিখবা, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমি যদি আবার একটু রিক্যাপ করি, প্রথম পারে প্রশ্ন সম্পর্কে লিখবা, দ্বিতীয় পারে নিজের ভাষায় একটু কবিতার লাইনগুলোকে উপস্থাপন করবা, কবিতা এই জায়গার প্রশ্ন যে লাইনটা দেওয়া আছে সেটা একটু উপস্থাপন করবা। তৃতীয় পারে হচ্ছে উদ্দীপক থেকে লিখবা, চতুর্থ পারে হচ্ছে কবিতা তাহারে পরে মানে কবিতাটাকে লিখবা, ঠিক আছে। এরপরে তাহলে আমরা যদি ফাইনালি বলতে যাই, সেটা হচ্ছে কিছু বিষয় আমাদের অবশ্যই জানতে হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রতিটি সৃজনশীল করতে হবে কত মিনিটের মধ্যে। আমাদের সময় কম থাকে, 21 মিনিটের মধ্যে কিন্তু আমাদের একটা সৃজনশীল লিখতে হবে, এবং প্রতি পেজে যাতে 14 থেকে 15 লাইন হতে হয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক এবং খ হচ্ছে 1 পেজে লিখতে হবে আমাদের, এবং গ নাম্বার হচ্ছে 1.5 পেজ, আর গ নাম্বার হচ্ছে 1.5 পেজের বেশি, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবে অবশ্যই। 21 মিনিটের মধ্যে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন শেষ করতে হবে, প্রতি পেজে 14 থেকে 15 লাইন লিখতে হবে, এবং ক এবং খ এক পেজে থাকতে হবে। গ নাম্বার হচ্ছে 1.5 পেজ, ঘ নাম্বার হচ্ছে তোমার 1.5 পেজের বেশি, ঠিক আছে। আর 4টি স্তর আছে একটা সৃজনশীল প্রশ্ন লেখার, 4টি স্তর আছে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতা দক্ষতামূলক, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঠিক আছে। এভাবে আর কি প্রশ্ন যদি আমরা খাতায় এটা লিখি, তাহলে কীভাবে লিখবো দেখো, এই যে 1 নম্বর প্রশ্ন উত্তর ক, 1 নম্বর প্রশ্ন উত্তর খ 1 পেজে শেষ, আর 1 নম্বর প্রশ্ন উত্তর গ এখান থেকে শুরু করে আমাদের ঠিক এখান পর্যন্ত, এখানে আর কোনো কিছু লেখা যাবে না, এখানে লিখবো না আমরা কিছু, পরে পেজে চলে যাবো। 1 নম্বর প্রশ্ন উত্তর ঘ এভাবে 2 পেজ লিখবো, ঠিক আছে। তাহলে ক মিলে 1 পেজ, গ 2 পেজ, গ 1.5 পেজ, গ কিন্তু 2 পেজের মতো প্রায়, ঠিক আছে। এভাবে করে আমরা সৃজনশীল প্রশ্ন লিখলে আমরা এখান থেকে ফুল মার্কস পাবো। তবে সৃজনশীলে ভালো মার্কস পেতে গেলে তোমাকে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে পেজ ডেকোরেশন। আমি যেভাবে বলছিলাম একটু আগে, এই যে দেখো এইভাবে তোমার বলছিলাম কি স্কেল করার জন্য, তো এভাবে স্কেল করতে হবে, এবং হচ্ছে তোমার নীল কালার ইউজ করতে হবে। নীল কালার ইউজ করে হচ্ছে তুমি 1 নম্বর প্রশ্ন উত্তর, 2 নম্বর প্রশ্ন উত্তর এগুলো সুন্দর করে লিখবা, এবং ভিতরে হচ্ছে প্যারা করে লিখতে হবে, এবং যেই প্যারাগুলো তুমি লিখবা, এবং প্যারার ভিতরে মাঝে মাঝে কবিতার লাইন, বিভিন্ন ডাটা, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কিছু তুমি অ্যাড করবা, যাতে তোমার বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ভিতরে হচ্ছে তুমি যখন লিখবা, প্রতিটা কথা নীল কালার ইউজ করে কবিতার লাইনগুলো দিতে পারো, কোড দিতে পারো বিভিন্ন, ঠিক আছে। ডাটা ইনফরমেশন দিবা নীল কালার দিয়ে, বাকিগুলো সবগুলো কালো কালার দিয়ে লিখবা। তাহলে তুমি শুধু ডেকোরেশন করলে হবে না, ডেকোরেশন জাস্ট একটা ওয়ে ভালো মার্কস পাওয়ার। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেখানে আমাদের যথাযথভাবে লিখতে হবে, অর্থাৎ কি পয়েন্টস আজারে কথাবার্তা লেখা যাবে না, যতটুকু লিখবা প্রিসাইজ লিখবা, খুব সুন্দর করে লিখবা, স্মার্টলি লিখবা, বইয়ের ভাষায় লিখবা, নিজের ভাষায় অ্যাড করবা, উদ্দীপকটা হুবহু লিখবে না, একটু গুড়িয়ে বিছিয়ে লিখবা, এবং হচ্ছে প্রশ্নে যা চেয়েছে কি পয়েন্ট এক্সাক্ট পয়েন্টটাই উল্লেখ করবা, বাইরে কিছু উল্লেখ করবা না, ঠিক আছে। সকলের জন্য শুভকামনা। অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, ক্লিয়ার আইডিয়া পাবা, এবং নিজে বেশি বেশি প্র্যাকটিস করবা। সৃজনশীল কিন্তু প্র্যাকটিসের একটা বিষয়, কারণ 21 মিনিটের মধ্যে লিখতে হয়। ধন্যবাদ সকলকে।